মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘুমিয়ে গিয়েছেন, আপনাকে যেন আসার পরে বলতে আছেন, ইয়া হালিমা তুমি দেরি করো না, শীঘ্র তুমি ওই মক্কা শহরে চলে যাও। মক্কা শহরে যাওয়ার পরে ওই সন্তানটাকে তুমি নিয়ে আসো। ওই সন্তানটাকে তুমি যদি নিয়ে আসো, তাহলে তোমার বাড়িতে অভাব অনটন থাকবে না, তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এইভাবে যখন একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিনে আপনার তিনার স্বামীকে ঘুম ভাঙানোর পরে যখন তিনার স্বামীকে বলতে আছেন, ও স্বামী এরকম স্বপ্ন আমি একই স্বপ্ন 3 দিন দেখা হলো। স্বামী একবার চলুন না আমরা মক্কা শহরে, ওই মক্কা শহরে যাওয়ার পরে ওই সন্তানটিকে আমরা নিয়ে আসি। কেননা আমি স্বপ্ন যুগে 3 দিন দেখা হয়ে গেল, ওই সন্তানটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে আমাদের বাড়ির অভাব অনটন দূর হয়ে যাবে। আমাদের যে দুঃখ কষ্ট আছে, এই দুঃখ কষ্টটা আমাদের দূর হয়ে যাবে। এইভাবে যখন বলতে লাগলেন তিনার স্বামী হারিসকে, আপনার ওই হারিস রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে বলতে আছে, এ হালিমা তুমি যে বলছো ওই সন্তানটিকে আনতে যাবে, কিন্তু কোন বাহনে করে তুমি যাবে, কোন গাড়ি করে তুমি ওই সন্তানটিকে আনতে যাবে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, গো স্বামী মাতার তাজমাতার মুকুট, আমাদের যে উটটি আছে, আমাদের যে উটটা আছে, ঘোড়াটি আছে, ওইটিকে আমরা নিয়ে যাব। হারিস বলতে আছেন, হালিমা তুমি কি জানো না আমাদের খাওয়ানোর জন্য এত উটটি দুর্বল হয়ে গিয়েছে, এ হাঁটার মতন তার শক্তি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো স্বামী যত দূর যাবে আমরা ওই উটটিকে আপনার বাহন করে নিয়ে যাব। আপনার হারিস বলতে আছেন, যখন তুমি যেতেই চাও তাও যাও, তুমি রেডি হয়ে যাও। আপনার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তিনার সন্তান আব্দুল্লাহকে আপনার নিয়ে নিলেন। 3 জন আপনার স্বামী স্ত্রী সন্তান আপনার 3 জনাই ওই আপনার উটের উপর সওয়ার হয়ে গেলেন। ওই মক্কা যাওয়ার জন্য আপনার সওয়ার রওনা দিয়ে দিলেন। যখন আপনার ঘোড়াটি ছেড়ে দিলেন, কিছু দূরে যায়, আবার কিছু দূর যাওয়ার পরে আপনার ওই উটটি আবার বসে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো স্বামী উটটা বসে গেল, একটু বসুন, তারপর আবার সেই উটটিকে দাঁড় করাতে হবে। আপনার এইভাবে আপনার চলতে আছে। যে তাইফ শহরে মহিলারা, আরো যে মহিলা আপনার বের হয়েছিলেন মক্কা শহর থেকে সন্তান আনার জন্য, ওই মহিলারা আপনার এত উট দৌড়াতেছে, আপনার সম্বন্ধ উট নিয়ে আপনার যাচ্ছে। ওই আপনার মহিলারা আপনার আগিয়ে গেলেন, মক্কা শরীফে পৌঁছে গেলেন। এই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু দূর যায়, আপনার আবার উটটি আপনার বসে যায়। আবার যখন উটটি খাড়া করে আবার কিছু দূর দুপা যায়, আপনার বসে যায়। এইভাবে করতে করতে যখন অর্ধেক রাস্তা গেলেন, ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো স্বামী এই জায়গাতে আমরা কিছুক্ষণ আরাম করে নি, তারপর আবার সেই উটটিকে আমাদেরকে দাঁড় করাতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিন্তু মাথায় খুব চিন্তা করতে আছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে আমাদের যে সঙ্গীগণ ছিল, যে মহিলাগণ ছিল, ওই মহিলাগণ আপনার মক্কা শহরে পৌঁছাবে
হয়ে গিয়েছে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, হয়তো ওই মক্কা শহরের যত সন্তান আছে হয়তো ওই মহিলাগুলো নিয়ে চলে আসবে, কিন্তু আমি যে সন্তানটিকে স্বপ্ন জেগে দেখেছি হয়তো ওই সন্তানটি আমি আর পাবো না। এই চিন্তায় চিন্তিত খুব আশ্চর্যিত হয়ে আছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ওই জায়গাতে আরাম করতে আছেন, বসে আছেন। এই দিকে মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী পাকে ঘরে রাখার পরে আপনার বারান্দায় চার নেওয়ার পরে আরাম আপনার কন্দন করতে আছে, আপনার বসে আছে। ওই যে তাইফ শহর থেকে মহিলারা এসেছিল আপনার অনেক সন্তানকে ভালো সন্তানকে নিয়ে চলে যায়। মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বারান্দায় বসে আপনার কন্দন করতে আল্লাহ পাককে বলতে আছে, ও মাবুদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, আজকে আমার স্বামী নাই বলে, আমার সন্তানের পিতা নাই বলে আজকে আমার সন্তানকে কেউ নিতে আসছে না। আজকে কি আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না? তার পিতা নাই বলে, তার আব্বা নাই বলে কি আমার সন্তানকে নিয়ে যাবে না? এই বলে আপনার কন্দন করে, অজয় নয়নে কন্দন করে যায় আর আল্লাহর সঙ্গে কথা বলে যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে যখন খুবই কন্দন করতে লাগলেন, নবী পাকের দাদু আব্দুল মুত্তালিব বলতে আছেন, এ বেটি আমেনা তুমি কন্দন করছো কেন, বলো। মা আমিনাতুস সাদিয়া বলতে আছেন, ও আব্বা আমি দেখতে পাচ্ছি মক্কা শহরে অনেক সন্তানকে আপনার নিয়ে চলে গেল, কিন্তু আমার সন্তানকে এখনো পর্যন্ত কোন মহিলা নিতে আসলো না। ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া একটা মেয়ে যখন আবার আমিনার কাছে জিজ্ঞাসা করতে আছেন, একটা মহিলা আসার পরে বলতে আছেন, এ বোন আমিনা বলো তোমার সন্তান কি আছে, বলো তোমার সন্তানকে দিবে কি, বলো। মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, যদি আমার সন্তানটিকে নিতে যাও, শোনো আগে কথাটা একবার শুনে নাও। আমার সন্তানটিকে দিতে পারে, কিন্তু আগে কথাটা তুমি একবার শুনে নাও। ওই মহিলা বলতে আছেন, এ বোন আমিনা বলো কি বলতে আছো, যে আমার সন্তানটিকে নিবে, শুনে নাও আমার সন্তানের কিন্তু পিতা এ দুনিয়ায় বেঁচে নাই, এই সন্তানের আব্বা কিন্তু এই দুনিয়ায় বেঁচে নাই। যখনই আপনি এই কথাটি আপনার ওই মহিলা শুনেছে, ওই মহিলার স্বামী পেছন থেকে ডাক দেওয়ার পরে বলতে আছেন, এ বিবি এই সন্তানটিকে নেওয়া যাবে না, কেননা তার পিতা এ দুনিয়ায় বেঁচে নাই, আমাদেরকে খরচ দিতে পারবে না, অতএব এই সন্তানটিকে আর নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওই মহিলার আপনার স্বামী পেছন থেকে ডাক দেওয়ার পর বলতেছেন, বিবি এই সন্তানটিকে আর নিতে হবে না, কেননা যদি আমরা এই সন্তানটিকে নিয়ে যাই আপনার খরচ দিতে পারবে না, টাকা পয়সা দিতে পারবে না, অতএব এতিম সন্তানকে আর নিয়ে যেতে হবে না। যখনই আপনার এই কথা বললেন, মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার অঝর নয়না আরো খন্দন করতে লাগলো, ও মাবুদ তাহলে কি আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না? অনেক সন্তানকে ভালো সন্তানকে নিয়ে চলে গেল, ও আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না? ইতিম বলে কি কেউ থিয়ে চলে যাবে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে আপনার অঝোর নয়নে কন্দন করে, স্বামীর কথা মনে করে, আপনার তিনার স্বামীর কথা মনে করে, আপনার অঝোর নয়নে কন্দন করে। মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কে বলতে আছে, আব্দুল মুত্তালিব বলতে আছেন, এ বেটি আমিনা খন্দন
করিও না গো বেটি, খন্দন করিও না, কেননা তুমি যদি খন্দন করে আমার সহ্য হয় না। এ বেটি আমি না, তুমি আর খন্দন করিও না, তোমার সন্তানকে কেউ না তো কেউ নিয়ে যাবে। আমি না বলতে আছেন গো আব্বা, অনেক সন্তান, ভালো ভালো সন্তানকে অনেক মহিলা টাইপ শহর নিয়ে চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো মহিলা আমার সন্তানকে নিয়ে গেল না। যেই মহিলা আসার পরে যখনই শুনছে তার পিতা নাই বেঁচে দুনিয়াতে, তার বাবা নাই দুনিয়াতে বেঁচে, যখনই আপনার এই কথাটি যখনই শুনছে কোনো মহিলা আপনার সন্তানটিকে রাজি নিতে রাজি হচ্ছে না, এই মনোভাব করে আপনার অঝর নয় মা আমিনা খন্দন করে যায়। আব্দুল মুতাল্লিব আপনার বলতে শুনে বেটি আমিনা তুমি চিন্তা করি না, তুমি দাঁড়াও, কোনো সময় কোনো একদিন আসা পড়ে আজকে তোমার সন্তানকে কেউ না তো কেউ একজন তোমার সন্তানকে নিয়ে যাবে। এইভাবে আপনার মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আপনার সান্ত্বনা দিচ্ছে। এদিকে ব্রাদানি মিল্লাত ইসলামিয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনার কাবা শরীফে পৌঁছে গেলেন। কাবা শরীফের কাছে পৌঁছে যাওয়ার পর তিনার স্বামীকে বলতে আছে, ওগো স্বামী, আমরা যখন কাবা শরীফের কাছে পৌঁছে গিয়েছি, এই কাবা শরীফকে একবার তওয়াফ করে নিয়ে তওয়াফ করে নেওয়ার পরে আমরা সন্তান দেখবো সন্তান আছে কিনা। আর ঈদকে আপনার মক্কা শহরে মানুষের যত সন্তান ছিল, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যত সন্তান ছিল আপনার সব সন্তানকে আপনার মহিলারা নিয়ে চলে গিয়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যে আমি দেখতে পেলাম ওই তাইফ শহর থেকে যত মহিলারা সন্তান নিতে মক্কা শহরে এসেছিল, সব মহিলারা আপনার জন্য বাড়ি পৌঁছাও হয়ে গিয়েছে। যে অর্ধেক রাস্তাতে আমার উটটি বসে গিয়েছিল, সেই জায়গাতে আমি দেখেছিলাম যে যত তাইফ শহরে থেকে মক্কা শহরে যত মহিলা সন্তান আনার জন্য এসেছিল, সব মহিলারা আপনার জন্য রওনা হয়ে গিয়েছে তাইফ শহরের দিকে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন হয়তো আর আমি সন্তান পাবো না। তিনার স্বামীকে বলতে আছেন, গো স্বামী, একটু দাঁড়ানো, হয়তো আমরা আরো সন্তান পাবো না। কিন্তু যখন কাবা শরীফের কাছে আমরা চলে এসেছি, যখন মক্কা শহরে আমরা চলে এসেছি, কাবা শরীফটাকে একবার তওয়াফ করে নি, আমরা তওয়াফ করে নেওয়ার পর আমরা আবার রওনা হয়ে যাব। এইভাবে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাবা শরীফটা তওয়াফ করলেন, তওয়াফ করে পর আপনার কাবা শরীফকে ধরার পর আপনার খন্দন করতে লাগলেন। অঝোর নয়নে যখন খন্দন করে যায় ওই কাবা শরীফের মোতাওয়াল্লি ডাক দেওয়ার পর বলতে আছেন, এ বেটি হালিমা, বলো বলো তুমি কন্দন করো কেন, কন্দন করো কেন? কাবা শরীফের গিলাফ ধরার পরে তুমি কন্দন করছো কেন বলো? মা হালিমাতুস সাদিয়া বলতে আছেন, ওগো আব্বা, আমরা যখন তাইফ শহর থেকে মক্কা শহরে সন্তান আনার জন্য এসেছিলাম, কিন্তু অনেক মহিলাকে দেখলাম, যত মহিলারা এসেছিল তাই মক্কা শহরে যত সন্তান ছিল সব সন্তানকে আপনার নিয়ে চলে গিয়েছে। আমরা সন্তান পাবো না, এর কারণে আপনার কাবা শরীফের গিলাফকে ধরে আমরা কান্না করতে আছি। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, এই বেটি আমি হালিমা, তুমি কন্দন করো কেন? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ওগো আব্বা, যখন আপনি আমাকে বেটি বলে ডেকেছেন, আপনাকে আমি আব্বা বলে ডাকি। আব্বা, আমি তাইফ শহর থেকে এই মক্কা শহরে
আমি সন্তান আনার জন্য আমি এসেছিলাম, কিন্তু আব্বা এই মক্কা শহরে যত তাইফ শহর থেকে যত মহিলা এসেছিল সব মহিলা ভালো ভালো সন্তানকে নেওয়ার পরে আর মনে হয় কি এই মক্কা শহরে সন্তান নয়, সব সন্তানকে হয়তো নিয়ে চলে গেছে মহিলারা। এই জন্য আমরা পাবো না বলে খণ্ডন করছি। কাবা শরীফে গিরাফ ধরে সুবহানাল্লাহ। কাবা শরীফ মুতাল্লি আব্দুল মুতাল্লিব বলতে আছে বেটিয়া হালিমা খন্দন করিও না গো বেটি, খন্দন করিও না। একটি মাত্র সন্তান আছে, একটি সন্তান আছে, সেই সন্তানটিকে তুমি নিবে কি বলো? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে যদি সন্তান পাই কেন নেব না আমি? সেই তাইফ শহর থেকে অনেক রাস্তা অতিক্রম করার পরে মক্কা শহরে এসেছি। আমি সন্তান নেওয়ার জন্যই তো এক মক্কা শহরে আমি এসেছি। সন্তান যদি আমি পাই সন্তান অবশ্যই নেব। কাবা শরীফের মুতাল্লি আব্দুল মুতাল্লিব বলতে আছেন এ বেটিয়া হালিমা আমার ওখানে একটি সন্তান আছে, কিন্তু শুনে নাও পুরো ঘটনাটা তুমি শুনে নাও। অনেক মহিলারা এসেছিল, অনেক মহিলা আসার পরে কোনো মহিলা আপনার রাজি হয়নি। যখন এই কথাটা শুনেছে সবাই আপনার কোলে নিয়ে ফিরিয়ে দিয়েছে। আপনার কোলে নেওয়ার পরেও আদর করার পরও মা হালিমা তো যখন আপনার মা আমিনার মুখ থেকে যখন শুনেছে যে সন্তানের পিতা নাই, তখনই আবার কোল থেকে আবার মা আমিনার কোলে দিয়েছে। এই কারণে বলতেছি শোনো শোনো, এই কথাগুলো শোনার পর যদি তুমি রাজি হও তাহলে তোমাকে ঠিকানা আমি ওই সন্তানের দিতে পারি। যদি রাজি হও তাহলে তোমাকে আমি ঠিকানাটা বলে দিব। মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে আব্বা বলুন বলুন ঠিকানাটা একবার বলুন, আপনি কি বলতে চাইছেন আপনি একবার বলুন কি বলবেন? আব্দুল মুতাল্লিব বলতে আছে বেটি হালিমা শুনো যে সন্তানের তোমাকে খোঁজ দিচ্ছি ওই সন্তানটা হচ্ছে এতিম সন্তান, তার পিতা এই দুনিয়াতে বেঁচে নাই। 6 মাসের গর্ভে যখন মা আমিনা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা 6 মাসে আপনার গর্ভে তখনই তার পিতা ইন্তিকাল করে এই দুনিয়া থেকে পর্দা নিয়ে নাই। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ঘটনা যখন বললেন আব্দুল মুতাল্লিব বলতে আছেন আব্দুল মুতাল্লিব বলতে আছেন বেটি হালিমা বলো বলো তুমি কি এবার এই সন্তানটিকে নিতে চাও? হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে ওগো আব্বা আমি এই সন্তানটিকে অবশ্যই নিতে চাই। এই সন্তানের জন্যই আমি এক মক্কা শহরে এসেছি। যখনই আপনার ঠিকানাটা বললেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন আব্বা বলুন বলুন কোন জায়গা দিয়ে কোন রাস্তা দিয়ে সেই বাড়িটা যেতে হবে? আব্দুল মুতাল্লিব বলতে আছেন শোনো রে হালিমা এই রাস্তা দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে যাও। রাস্তা দিয়ে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখবে তুমি একটা বাড়ির ওপরে ছাদের ওপরে একটি পতাকা টাঙা আছে। ওই পতাকাটা আলো বাড়িটা ওই যে বাড়ির ছাদে পতাকা টাঙা আছে ওই বাড়িটাই হচ্ছে আমার বৌমা আমিনাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া মিনা কান্দে হায়রে মায়া মিনা কান্দে হায়রে নবী কোলে কোরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মায়া মিনা কান্দে হায়রে মায়া মিনা কান্দে হায়রে নবী কোলে কোরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে। সুবহানাল্লাহ।
মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, যখন দেখলো কোন মহিলা আমার সন্তানকে নিয়ে গেল না, আপনার ক্রন্দন করে আর নিজে নিজে আপনার ছন্দর ভাষা বলে, আরে দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে। মায়া মিনার দিল বলে, মায়া মিনার মন বলে, দেখব নয়ন ভরিয়া কি বাজাবে আমার সোনার লালকে মাইয়া, কি বাজাবে আমার সোনার লালকে মাইয়া। মায়া মিনা কান্দে হায়রে, মায়া মিনা কান্দে হায়রে নবী কোলে করিয়া কি বাজাবে আমার সোনার লালকে মাইয়া, কি বাজাবে আমার সোনার লালকে মাইয়া। মা আমিনা মন কন্দন করার পরে যে সন্তানের পিতা দুনিয়ায় বেঁচে থাকতো আমার কোনো কষ্ট মনে হতো না। তাই ছন্দের ভাষায় মা আমিনাতুস সাদিয়া বলতে আছেন, আরে থাকতো যদি নবীর পিতা হাজার দুঃখ এলো পারে লাগতো না ব্যথা। সুবহানাল্লাহ। আর থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ এলো পারে লাগতো না ব্যথা। তাহার কথা বলতে গিয়ে, তাহার কথা বলতে গিয়ে কলিজা যাই ফাটিয়া কি বাজাবে আমার সোনার লালকে লাইয়া, কি বাজাবে আমার সোনার লালকে লাইয়া। মায়া মিনা কান্দে হায়রে, মায়া মিনা কান্দে হায়রে নবী কোলে করিয়া কি বাজাবে আমার সোনার লালকে লাইয়া, কি বাজাবে আমার সোনার লালকে লাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সনি কালা পাক নাম মুহাম্মদ হরদম জবান সনি কালা সফিয়ানা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মা আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যখন আপনারা পৌঁছালেন, আপনারা দেখছেন দরজা আপনার লাগা আছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, বাড়িতে কি কেউ আছেন? মা আমিনাতুস সাদিয়া বললেন, কে বাড়িতে এসেছো? মা হালিমা বললেন, এ বোন আমিনা, আমি তাইফ শহর থেকে তোমার সন্তানকে নেওয়ার জন্য আমি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বাড়িতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, এ বোন হালিমা শোনো, পূর্বে তোমাকে বলে দি, যদি আমার সন্তানকে নিতে চাও তুমি কি সন্তানকে নিবে বলো, সঠিক করে বলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, এ বোন আমিনা, আমি তাইফ শহর থেকে মক্কা শহরে তোমার সন্তানকে নেওয়ার জন্য এসেছি, তোমার সন্তানকে আমি নেব। আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা আপনার খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর আমিনা আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেওয়ার পর আপনার পাশে বসে গল্প করছে। মা হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা বলতে বন আমিনা তোমার সন্তানকে একবার দেখাও না আমি একবার দেখব মা আমিনাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন বন হালিমা আমার সন্তানকে দেখাতে পারে আমার সন্তানকে দিতে পারে আগে তুমি কথাটা একবার শুনে নাও আগে পূর্বে বলে দাও ভালো কেননা অনেকে মহিলা কোলে নেওয়ার পরে চুমু খাওয়ার পর আদর করার পর আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে আগে বলে তোমাকে আগে ঘোষাব খুলে বলে দি এ বনা হালিমা আমার সন্তানের যে আগে শুনে নাও আমার সন্তানের পিতা কিন্তু দুনিয়ায় বেঁচে নাই আমার সন্তানের আব্বা কিন্তু এ দুনিয়ায় বেঁচে নাই তুমি যদি নিতে রাজি হও তাহলে আমার সন্তানকে তুমি নিয়ে যেতে পারো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এ বোন আমিনা আমি তোমার সন্তানকে নিতে চাই যখনই আপনি এই কথা বললেন ঘরে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন এমত অবস্থায় মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী পাককে যখন কোলে করে নিয়ে আসে যখন হালিমার পাশে আপনার যখন নবী পাককে নিয়ে বসলেন আমিনাতু সাদিয়া আপনার যখন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের চেহারার দিকে নূরানি চেহারার দিকে যখন আপনার নজর দিয়েছেন মা হালিমাতু সাদিয়া বলতে আছে এ বিশ্ব জগতের মানুষেরা শুনে নাও যখন আমি নবী পাকের নজরের দিকে যখন চেহারার দিকে আমি নজর দিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই আমার নবী পাক মুচকি হেসেছে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে এ বিশ্ব জগতের মানুষেরা শোনো যতক্ষণ না আমি যখন মুচকি হাসলাম নবী পাক আমার মনটা আরো খুশি হয়ে গেল আমার দিলটা আরো আনন্দিত হয়ে গেল এত আপনারা পাগল হয়ে গেলেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে আছে মা আমিনাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছে বোন আমিনা তোমার সন্তানটাকে আমার একবার কোলে দাও মা আমিনা যখন আপনার মা হালিমার কোলে একবার দিয়ে দিলেন যখনই মা হালিমা কোলে নিলেন নবী পাককে নবী পাক যখনই আপনার কোলে গেলেন মা হালিমাতু সাদিয়ার কাছে যখনই আপনার সাদিয়া হালিমাতু সাদিয়া কোলে নিলেন কোলে নেওয়ার পরে আপনার যখন ডান স্তনে বাম স্তনে লাগালছেন যখনই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাম স্তনে যখন দুগ্ধ খাওয়ার জন্য বাম স্তনে লাগালো আপনার বাম স্তনে দুগ্ধ পান করতে লাগলো যখনই বাম স্তনে দুগ্ধ পান করা হয়ে গেল যখন ডান স্তনে লাগালো যখনই আপনার ডান স্তনে লাগালছে নবী পাক আপনার মুখে দিলেন না আপনার মুখটাকে টেনে নিলেন যখন আবার মনে ভাবছেন হালিমাতু সাদিয়া মনে ভাবতে আছেন হয়তো আমার বাম স্তনের স্তনটা আপনার দুগ্ধটা ভালো আছে ডান স্তনের দুগ্ধের রং হয়তো খুব ভালো নাই এই কারণে বাম স্তনের দুগ্ধটা পান করলো ডান স্তনের দুগ্ধটা আপনার পান করলো না সুবহানাল্লাহ মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন যখন আমার ডান স্তনে লাগালাম ডান স্তনে দুগ্ধটা আপনার যখন লাগালাম নবী পাক মুখ আপনার ডান স্তনে দুগ্ধ আপনার পান করতে লাগলো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন বিশ্ব জগতের মানুষেরা শুনো যখন আমার নবী পাককে আমার কোলে নিলাম আমার যখন কোলে নিলাম আমার যে শক্তি ছিল তার চাইতে দ্বিগুণ শক্তি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমার শরীরটা যতটা দুর্বল ছিল দুর্বলটাকে দূরীভূত হয়ে যাওয়ার পরে দুর্বলটা দূরে যাওয়ার পরে আমার শরীরটা সম্বল হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি যখন নবী পাককে আমার কোলে নিলাম আমার যখন স্তনে মুখ আপনার মুখ ভিড়ালাম যখন ডান স্তনে যখন বাম স্তনে যখন দুগ্ধ পান করতে লাগলো আমার নবী আমার হালিমাতু সাদিয়া বলতে আছেন বিশ্ব জগতের মানুষেরা শুনো যখন ডান স্তনে মুখ দিয়ে দিল আমার স্তনে দুগ্ধ ছিল না যখনই আপনার ডান স্তনে বাম স্তনে দুগ্ধ আপনার মুখ দিয়ে দিয়েছেন আমার স্তনে এমনি দুগ্ধ চলে এলো
সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, এ বিশ্ব জগতের মানুষ শোনো, যখন আমি ডান স্তনে আমার নবীকে লাগালাম, ডান স্তনে মুখ আপনার দিলেন না, ফিরিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া মনে মনে বলতে আছেন, হয়তো আমার বাম স্তনের দুধটা খুব ভালো আছে, বাম স্তনের দুধটা আপনার ভালো নাই, এই কারণে পানি মুখ দিল না। আপনার যখন মা হালিমা আপনার আবার যখন বাম স্তনে মুখটা লাগালেন, নবী পাক আবার বাম স্তনের দুধটা আপনার পান করতে লাগলেন। এইভাবে যখন আবার ডান স্তনে আপনার মুখ ভিড়ালেন, আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তনে মুখ দিল না। এইভাবে যখন আপনার তিনবার করতে লাগলেন, মা দরনব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে, ওগো দুধ মা হালিমা, আপনার ইশারায় বুঝিয়ে দিলেন, নবী পাক বুঝাচ্ছেন ইশারার দ্বারাই, ইয়া হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা শোনো, আমার একটি দুধ ভাই আছে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার বাম স্তনের হক ছিল, তাই বাম স্তনের দুধটা পান করেছি। আমার যে দুধ ভাই আছে আব্দুল্লাহ, ওই ডান স্তনের দুধটা ওই দুধ ভাই আব্দুল্লাহ পান করবে। সুবহানাল্লাহ। একটু মগজে আপনি মনটা খাটাবেন, দিলটা একটু খুলবেন। দেখুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, শিশু সন্তান বেশি দিন হয়নি, সেই সময়তে আপনার ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন বিশ্ব জগতের মানুষকে, এ আমার উম্মত শোনো, যখন তোমার আপন দুধ ভাই থাকবে, তোমার চারটি ভাই থাকবে, কোন ভাইয়ের হক তুমি মেরে খেও না। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনার যখন শিশু সন্তান কিছুদিন হয়েছে আপনার, তখনই আপনার উম্মতকে বুঝিয়ে দিল, এই উম্মত শোনো, একটুকু জায়গা নিয়ে ভাইয়ের হককে তুমি মেরে খেও না, পিতা সন্তানের হককে তুমি মেরে খেও না। হক যেটা যারা যতখানি পাবে, যে যতটুকু হক আছে, হকদার আছে, সে তাকে ততটাই তুমি হক তুমি বুঝিয়ে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কোলে নেওয়ার পরে, ওই কাবা শরীফে আসার পর যেখানে তিনার স্বামীকে তিনার সন্তানকে রেখে গিয়েছিলেন, ওই জায়গাতে যখন আসলেন, আসার পরে তিনার স্বামী হারিসকে বলতে আছেন, ওগো স্বামী, জান অনেক 3 দিন ধরে আমরা অনাহারে আছি, জানি একটু আমাদের উটের কাছ থেকে দুধ আপনার নিয়ে আসুন, দুধ দিয়ে নিয়ে আসুন। হারিস বলতে আছেন, হালিমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গিয়েছে? যে উটটি আসতে পারছিল না, চলতে পারছিল না, সেই উটটি আবার দুধ কিভাবে দিবে? দুধ কিভাবে দিবে? হালিমাতুস সাদিয়া বলতে আছেন, গো স্বামী, আমিও সেটাই বলতেছি, আপনি একবার দুধ দিয়ে দেখুন না কেন, দুধ পাচ্ছেন না, পারছে কিনা আগে দেখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা হালিমা যখন জোর করতে লাগলো, হারিস আপনার স্তনের দুধ আপনার বালতি নিয়ে গেলেন, যখনই আপনার দুধ স্থান দোয়াতে লাগলেন, হারিস বলতে আছেন, এক বালতি দুধ হলো, দুধ এতটাও হয়েছিল যে আমি খেলাম, আমার স্ত্রী খেলো, আমার সন্তান আব্দুল্লাহ খেলো, খাওয়ানোর পরও একবার আপনার দুধ আপনার শেষ হয়নি। সুবহানাল্লাহ। এত দুধ হয়েছিল, আমরা স্বামী স্ত্রী খাওয়ার পরে, আমার সন্তানকে খাওয়ানোর পরে আপনার দুধ শেষ হয়নি, দুধ থেকে গিয়েছিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, হারিস বলতে আছেন, হালিমা, এটা কি করে সম্ভব হয় যে উটটি আপনার তাইব শহর থেকে মক্কা আসতে এত লেট করে দিয়েছে? চলতে ফিরতে পারছিল না, এত দুর্বল ছিল যে উটটি কি করে আপনার দুধ এত দুধ দিল? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মা হালিমা বলতে, গো স্বামী,
আমি যখন এই সন্তানটিকে সর্বপ্রথম কোলে নিলাম, কোলে যখনই আমি নিলাম, আমার স্তনের দুগ্ধ ছিল না, আমার স্তনের দুগ্ধ ছিল না। যখনই আমি নাবিকে যখনই আমার কোলে নিলাম, আমার স্তনের দুগ্ধ ছিল। আমি যে দুর্বল মনোভাব ছিলাম, আমি যে দুর্বল, সেই দুর্বলটা দূরীভূত হয়ে গেল। আমার শরীরটা সম্বল মনে হচ্ছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া এইভাবে যখন কথা আলোচনা করছিল, হারিস বলতে যেন গো হালিমা, আর দেরি করা না, দেরি করা যাবে না, দেরি করা যাবে না, চলো আমরা তাইফ শহরের দিকে রওনা দিয়ে দিই। হালিমা বললেন ঠিক আছে, আমরা রওনা দিয়ে দিই। যখন আপনার হারিস আপনার উটের প্রথমে চাপলেন, আপনার তারপরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বসলেন। এইভাবে যখন উটের উপর সওয়ার হলেন, হালিমা যখন বললেন এ স্বামী চলে নেবা, চলতে আরম্ভ করে দেন, তাইফ শহর দিকে রওনা হয়ে যান। যখনই আপনার উটের লাগামটা ধরে টানিয়েছেন, আপনার উট চলে না, আগে আপনার বাড়ে না। সুবহানাল্লাহ।